আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম থেকে আমি শাইম বলছিলাম। তো আজকে ফ্রাইডে, আজকে আপনাদের ফ্রি যে আমাদের সফটওয়্যার আনলক বেসিক ক্লাস, এটার 4 নাম্বার পার্ট নিয়ে কথা বলবো। তো এই যে পার্টগুলা করা হয়েছে, এইগুলা মূলত আসলে বেশিরভাগ যেই প্রশ্নগুলার সম্মুখীন আমাকে হোয়াটসঅ্যাপে হইতে হয়েছে, এইগুলা দিয়ে এই পার্টগুলা করা। এবং বেসিক যেহেতু খুবই ইজি বিষয় এখানে আলোচনা করা হয়েছে, যেন আপনাদের যাদের জানা নাই তাদের এই বিষয়গুলা অবগত হইতে পারেন। তো আজকের পার্ট 4-এর যে বিষয় সেটা হচ্ছে সফটওয়্যার আনলকের কাজ করার জন্য অ্যান্টিভাইরাস কোনটা বেটার। অনেকেই প্রশ্ন করেন ক্যাসপার স্কাই, নট 32, তারপরে আপনার আরো যেগুলা আছে ম্যাকক্যাফি থেকে শুরু করে এই যে নটন, এগুলা কোনটা বেটার হবে। আচ্ছা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি উইন্ডোজ 10 প্রো ইউজ করে থাকেন অথবা উইন্ডোজ 11 প্রো ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার অ্যান্টিভাইরাস ইউজ করার দরকার নাই। যদি আপনি উইন্ডোজ 7 ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি নট 32টা ইউজ করতে পারেন। আর যদি আপনি উইন্ডোজ 10 এবং আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করে থাকেন, আপনি যদি লেটেস্ট ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি যেটা করবেন, আপনার যে কম্পিউটারের যে উইন্ডোজ ডিফেন্ডার, এটাই আপনি ইউজ করবেন, এটাই আপনি আপডেট অবস্থায় ইউজ করবেন। এটা এই ডিফেন্ডার আপডেট ভার্সন অন্যান্য অ্যান্টিভাইরাস থেকে শতগুণ বেটার এবং সিকিউরিটি সম্পূর্ণ। শুধুমাত্র এটা মাথায় রাখবেন, আপনি যে উইন্ডোজটা ইউজ করেন ওইটা ক্র্যাক ভার্সন কিনা। ক্র্যাক ভার্সন উইন্ডোজ ইউজ করলে ওই ডিফেন্ডার ইউজ করাও যা, না করাও তাই। আশা করি বুঝতে পারছেন। তো সবাই চেষ্টা করবেন যে উইন্ডোজের সাথে যে উইন্ডোজ ডিফেন্ডার আছে এটা ইউজ করার জন্য। এখন আসি, অনেক সফটওয়্যার আপনাদের খেয়ে ফেলতে পারে উইন্ডোজ ডিফেন্ডারে। বিষয় হচ্ছে একমাত্র ক্র্যাক সফটওয়্যার গুলাই খেয়ে থাকে, আর ক্র্যাক যেগুলো ডেঞ্জারাস ওইগুলা আপনার ডেঞ্জার জোনে থাকে, ওইগুলা আপনার জিপ করে রাখবেন, যখন দরকার কাজ করবেন, কাজ শেষ হলে আনজিপ করে ফেলবেন। ক্ষণিকের জন্য আপনি ওইটা এক্সটেনশন থেকে আপনি সরাসরি অ্যাড এক্সক্লুসিভ থেকে আপনি চিনাই দিতে পারেন, যেন আপনার ফাইলটা না খেয়ে ফেলে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ধরেন 10 মিনিটের কাজ, আপনি 10 মিনিট ডিফেন্ডারটা অফ করে রাখলেন, এই আর কি। আশা করি বুঝতে পারছেন। এক্সট্রা অ্যান্টিভাইরাস ক্রয় করা এবং আর কি অ্যাক্টিভ করা, এটা না করাই বেটার হবে সফটওয়্যার আনলকের কাজের জন্য। আজকে বেসিক পার্ট 4-এ এই বিষয়টা ক্লিয়ার হইলেন। বেসিক আপনার হচ্ছে ফ্রি ক্লাসের পার্ট 5 নিয়ে আমরা কথা বলবো। পার্ট 5-এ আপনার রিমোটলি কাজ করার জন্য কোন কোন সফটওয়্যার ইউজ করবেন, কোন কোন ওয়েতে ইউএসবি শেয়ারিং, এভরিথিং নিয়ে কথা হবে। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখলে আশা করি বুঝতে পারবেন। যারা আগের 3টা পার্ট দেখেন নাই, তারা আমার ইউটিউব অথবা ফেসবুক পেজে দেখবেন প্লে লিস্ট করা আছে, ওইখানে বেসিক ক্লাস ফ্রি কোর্স বলে অপশন আছে, ওইখানে গেলে আগের পার্টগুলোও দেখতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।